হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমের আচার। অনেক মজার একটা আচার, টক মিষ্টি ঝাল আচার। এত মজার যে কি বলবো। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো দেখে নিই আমি কিভাবে আমের আচারটা তৈরি করলাম। আমি এখানে নিয়েছি ধনিয়া, নিয়েছি ফ্রন, আর এখানে নিয়েছি জিরা নিয়েছি, আর মৌরি নিয়েছি। এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, এখানে লাল মরিচ। আমি এখন সবগুলো টেলে নিব। দেখুন আমি সবগুলো টেলে নিচ্ছি। খুব স্লো হিটে দিয়ে এটা ভেজে নিতে হবে। তারপর আমার ভেজে নেওয়ার পর আমি একটা বাটনাতে নিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এইদিকে আমি আদা রসুন পেস্ট করে নিচ্ছি এইদিকে। তো আমার আদা রসুনটা পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে তেল আচার তৈরি করার জন্য। তারপর দিয়ে দিব আমি ফোড়নগুলো, এই যে ডাল মশলা আর কি। তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া হলো রসুন। রসুনটা দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে রসুনটা দিয়ে আমি কালার করে ভেজে নিব, ব্রাউন কালার করে। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমগুলো ফালি করে এভাবে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে ভেজে নিব। আর তারপরে দিয়ে দিলাম হলো মিষ্টি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। আর যদি টক হয় তাহলে একটু বেশিই লাগবে। এটা টকের উপর নির্ভর করে আপনাদের মিষ্টিটা অ্যাড করতে হবে। যেহেতু আমগুলো আমার খুবই টক ছিল, এই জন্য আমার একটু মিষ্টিটা বেশি লাগছে। তো আমি চিনিটা দেওয়ার পরে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমটা। অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি এখন আদা রসুন পেস্ট করে যে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আচার করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। মুখে লেগে থাকার মতো এই আচারটা। আর আমের সিজনে যে আচার হবে না তা তো হয় না, তাই না? এই জন্য এই আমের রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের সঙ্গে, আমের আচারের। অনেক মজাদার একটা রেসিপি। তো এখন আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। তো আমার এই যে দেখুন আমার আচারটা যখন হয়ে আসছে, হয়ে আসার আগে আমি এটা দিয়ে দিলাম হলো, আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন, জিরা, ধনিয়া, আর হলো লাল মরিচ গুঁড়ো করে যে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা আচারটা হলো খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।